হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ব্লগটা দুপুরবেলা থেকে শুরু করলাম। যেহেতু আমি ছোটো মেয়ের মা, সবসময় ভিডিওতে বলে থাকি। তো দেখেন আমার ঘরের কী অবস্থা। মেয়েটাকে কোনোরকমভাবে ঘুম পাড়িয়ে এখন রান্নার তোড়জোড় চলছে। ফ্রিজ থেকে দেখেন ধনেপাতা নিয়ে আসছি, আর লাউ, আর হচ্ছে ভাজির আয়োজন। আর এই পেঁপেগুলো অবশ্যই ফেলে দেব, কারণ পেঁপেগুলো পাকনা খুব মিষ্টি ছিল, কিন্তু অনেক তেতো ছিল। জানি না কেন, আপনারা কমেন্টে জানাবেন কেন পেঁপেটা এত তেতো হয়েছে মিষ্টি থাকা সত্ত্বেও। তো আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি পাশে থেকে যাবেন। এখনও যারা লাইক করেনি, চট করে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দিন। তো এই দেখুন, এগুলো আমি কেটে কেটে সুন্দর করে নিলাম। এই ধনেপাতা দিয়ে আমি সব রেসিপির মধ্যে একটু একটু করে দিয়ে দিব, অনেক মজা লাগবে খেতে। তো এই যে লাউটা আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছিলেন। এখন ভাজিটা ধুয়ে নেব। তারপর হচ্ছে আমি ভাত খাওয়ার জন্য আগে মাছের ভুনাটা করে নেব, কারণ আমি তো এত তাড়াতাড়ি করে রান্না করতে পারি না। ছোটো মেয়ের জন্য একটু একটু করে কাজ করতে সারাদিন লেগে যায়। কাঁচামরিচ দিই না ভাজির মতো, কেটে কেটে কাঁচামরিচটি দিয়ে দিব। এই যে করলা ভাজিটা অনেকেই আমি ছিল খেয়ে দেখেছিলাম। তো আপনারা কারা কারা করলা ভাজি পছন্দ করেন, অবশ্যই ছোট্ট একটি কমেন্ট জানিয়ে দেবেন যে আপনারা আমার মতো আলু দিয়ে করলা ভাজি খুবও পছন্দ করেন। সবাই ভালো থাকবেন।